দর্শক, আপনারা জানেন যে এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই ছাত্রদের একটা নতুন রাজনৈতিক দল বাংলাদেশে আসবে। আগামী নির্বাচনে তারা বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা আশাবাদী গতানুগতিক যে রাজনৈতিক ধারা, সেই রাজনৈতিক ধারাকে প্রতিহত করে আওয়ামী লীগ এবং বিএনপির মতো শক্তিশালী রাজনৈতিক শক্তিকে পরাজিত করে আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের জন্য আশাবাদী ছাত্রদের নতুন রাজনৈতিক দল যারা করছে তাদের দায়িত্বশীলরা। এই মাসের শেষের দিকে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসার আগেই সরকার থেকে পদত্যাগ করতে পারে ছাত্র সমন্বয়কদের যে তিনজন উপদেষ্টা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সাথে আছে, তারা নতুন রাজনৈতিক দলে যুক্ত হওয়ার আগেই সরকার থেকে সরে আসবে বলে ইতোমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে। কিন্তু এই রাজনৈতিক দল, ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল করবে, তাদের জানাশোনা কিন্তু বাংলাদেশব্যাপী খুবই সামান্য। তাদেরকে খুব কম সংখ্যক মানুষই রাজনীতিবিদ হিসেবে ট্রিট করবে। একটা আন্দোলন করে একটা সরকার হটিয়ে ক্ষমতা গ্রহণ করা আর রাজনৈতিকভাবে নির্বাচন করে ক্ষমতায় আসা, দুইটা কিন্তু খুবই দুই মেরুর ব্যতিক্রমী দুইটা জিনিস। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশে যেখানে বড় দুইটা রাজনৈতিক দল নানা অপকর্মের কারণে বিতর্কিত, এই মোমেন্টে একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশে আসলে তারা মানুষের মনের আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পারবে, মানুষের চাওয়া পাওয়াটা কতটা পূরণ করতে পারবে, এটা নির্ভর করে হচ্ছে তাদের সদিচ্ছার উপরে। যেহেতু ছাত্ররা নানান স্লোগান দিয়ে এই আন্দোলনটাকে বাস্তবায়িত করছিল, আন্দোলনের আগেও তাদের অনেক স্লোগান ছিল, অনেক মানুষের প্রতি তাদের সিম্প্যাথি, মানুষের অধিকার আদায়ের জন্য তাদের অনেক বক্তব্য ছিল। যদিও তারা ক্ষমতা পাওয়ার পরে নানান প্রতিবন্ধকতার কথা বলে তারা সেটা বাস্তবায়ন করতে পারছে না, তবে তারা এখনো বলে যাচ্ছে যে তাদের এই মোমেন্টে তাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে বিএনপি। কারণ বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, লুটপাট, মানুষ খুন, গুম, নানান অপরাধের সাথে জড়িয়ে গেছে। এই অপরাধগুলো দমানো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ বিএনপিও এই আন্দোলনের একটা অংশ ছিল। যার কারণে তারা প্রশাসনিকভাবে বিএনপিকে কোনোভাবেই দমাতে ইচ্ছুক না এবং দমাতে পারবেও না। যার জন্য তারা চাচ্ছে যে রাজনৈতিক ময়দানে রাজনীতি করে রাজনীতিবিদদেরকে হারিয়ে তারা সরকার গঠন করবে। এই মুহূর্তে এই ছাত্রদের পক্ষে শুধুমাত্র বাংলাদেশে একটি দলই কথা বলে যাচ্ছে, তারা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এবং ইসলামিক অন্যান্য দলগুলো যদিও ছাত্রদের প্রতি সহানুভূতিশীল, দেখা যাচ্ছে যে একটা নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরির জন্য এই ছাত্রদের রাজনৈতিক দলের সাথে অন্য কোন রাজনৈতিক দল একীভূত হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত। আমরা যেটুকু অ্যানালাইজ করে বুঝতে পারতেছি, যেহেতু ছাত্ররা নতুন রাজনৈতিক দল করবে, নতুন রাজনৈতিক দল করেই কিন্তু ক্ষমতায় আসা এই দেশে কোনোভাবেই সম্ভব না। সেটা যত বিতর্কিত অন্য রাজনৈতিক দলগুলোর যত বিরুদ্ধে যত বিতর্কই থাকুক না কেন, তাদেরকে হারিয়ে এত বড় ভোট ব্যাংকে পরাজিত করে ক্ষমতা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করা এত সহজ বিষয় না। এই প্রেক্ষাপটে ছাত্রদের কেউ কেউ ইতোমধ্যে মতামত দিয়েছে, তারা চাচ্ছে যে জামাতে ইসলামী, চরমনাই সহ যে ইসলামিক দলগুলো বাংলাদেশে রাজনীতি করে যাচ্ছে এবং নির্বাচনমুখী যে রাজনৈতিক দলগুলো, তার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী, চরমনাই, হেফাজতে ইসলামী সহ কওমি আলেমদের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, এইগুলো সহ আরো নিবন্ধিত যে ইসলামিক দলগুলো আছে, তাদের সবার একটা সম্মতির ভিত্তিতে এই ছাত্রদের একাংশ চাচ্ছে যে তাদের রাজনৈতিক দল যখন বাংলাদেশে পুরো দমে রাজনীতি শুরু করবে, তাদের সাথে ইসলামিক দলগুলোকে এক করে রাজনৈতিক জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নির্বাচন করতে ছাত্রদেরই একাংশ আগ্রহী। যদিও এই ব্যাপারে ওপেনলি কোনো আলোচনা এখন পর্যন্ত হয় নাই। আর যেহেতু আগামী ডিসেম্বরে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করছে আমাদের ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা, এইটা কতটা বাস্তবায়িত হবে সেটা দেখার বিষয় আছে। আরো অপেক্ষা করতে হবে আমাদেরকে যে এই ওনার কথাটা কতটুকু বাস্তবায়িত হতে পারে, এটা নিয়ে আমরা এখন পর্যন্ত সন্দিহান। তবে ঘটনা যাই হোক, যেহেতু নির্বাচনমুখী বাংলাদেশের জনগণ, একটা নির্বাচন তো তাদেরকে দিতেই হবে। দীর্ঘদিন আসলে ক্ষমতা ধরে রাখতে গেলে তারাও আওয়ামী লীগের মতোই বিতর্কিত হয়ে যাবে। অতএব এই সরকারের এখন মূল এজেন্ডা হচ্ছে নির্বাচন বাস্তবায়িত করা, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তো তারা আশা করি যে তারা সেদিকেই এগুচ্ছে। এবং যেহেতু একটা নির্বাচন দিতেই হবে, আর যেহেতু রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী, অতএব ছাত্রদেরকেও গতানুগতিক নির্বাচনের মাধ্যমেই
যদি তাদের সেই ম্যান পাওয়ার থাকে, যদি তাদের সেই জনসমর্থন থাকে, তাহলে সেই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনে অন্য রাজনৈতিক দলগুলোকে হারিয়েই তাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত হতে হবে। সুতরাং ছাত্রদের একটা মেজর অংশ, একটা বড় অংশ চাচ্ছে, যেহেতু জামাত ইসলামীর সাথে তাদের আদর্শগত অনেক মিল আছে, যেহেতু জামাত ইসলামী ইসলামপন্থী রাজনীতিতে বিশ্বাসী এবং ছাত্রদের সমন্বয়করাও কিন্তু ইসলামপন্থী রাজনীতি করে, অতএব তারা চাচ্ছে যে ইসলামিক দলগুলোকে যদি একজোট করে তাদের সাথে মিলিয়ে একটা নির্বাচন করা যায়, তাহলে তারা আশাবাদী যে আগামী নির্বাচনে তারা বাংলাদেশে সরকার গঠন করতে সক্ষম হবে। তো এইটা আগেই বলে দেওয়া যায়, যেহেতু বাংলাদেশে একটা শক্তিশালী তৃতীয় শক্তি দরকার। বিএনপির সাথে ইসলামিক দলগুলো যেতে কোনোভাবে আগ্রহী না, যদিও চরমনাই পীরের সাথে ইতোমধ্যে বিএনপির মহাসচিবের একটা মিটিং অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে তাদের কিছু লিখিত চুক্তিনামাও সাংবাদিকদের সামনে প্রকাশ করা হয়েছে। কিন্তু আমরা চরমনাইয়ের আলেমদের সাথে, চরমনাইয়ের নেতৃস্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলে জানতে পারছি যে এটা শুধুমাত্র বর্তমান তত্ত্বাবধায়ক যে সরকার আছে সেই সরকারের বিভিন্ন ধরনের বিতর্কিত বিষয়গুলো নিয়ে সমঝোতার একটা খসড়া ছিল, এই ছাড়া অন্য কিছুই না। এটা কোনো নির্বাচনী খসড়া ছিল না বলে আমাদেরকে নিশ্চিত করছে চরমনাইয়ের ইসলামী আন্দোলনের একজন কেন্দ্রীয় নেতা। সুতরাং এটা বলা যায় যে যেহেতু জামাত ইসলামী এবং চরমনাইয়ের পীর ইতোমধ্যে তাদের ভিতরে ভিতরে অনেক আলোচনা হয়ে গেছে এবং তারাও চাচ্ছে যে একটা তৃতীয় একটা পক্ষ বাংলাদেশে নির্বাচন করুক এবং তৃতীয় একটা রাজনৈতিক শক্তি তৈরি হোক যারা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস করবে এবং নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে তারা সরকার গঠন করতে পারবে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল আশা করা যায়, তারাও আশাবাদী যে তাদের যে নতুন রাজনৈতিক দল হবে সেটা খুবই শক্তিশালী হবে এবং তারা দেশের অধিকাংশ মানুষকে, যারা দেশপ্রেমিক তাদের মতে, সেই দেশপ্রেমিক মানুষকে তারা তাদের সংগঠনের সাথে যুক্ত করতে পারবে এবং তাদের একটা চিন্তা ভাবনা আছে যে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না, যারা বিতর্কিত না, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তাদেরকেও তাদের ছাত্রদের নতুন দলে যুক্ত করে তারা একটা শক্তিশালী রাজনৈতিক দল গড়ে তুলবে। এবং আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাও তাদেরকে এরকম একটা মেসেজ ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। তাদেরকে বলা হয়েছে যে তোমরা রাজনৈতিক ভেদাভেদ কমিয়ে, আওয়ামী লীগের সব নেতা কর্মীরা বিতর্কিত না, আওয়ামী লীগের যারা ভালো আছে, যারা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অনাস্থা রাখে, যারা মনে করে যে আওয়ামী লীগের অনেক ভুল আছে, আওয়ামী লীগের ভুলের কারণে আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীরা ক্ষতিগ্রস্ত, তাদেরকে তোমরা তোমাদের দলে টেনে নাও। তাদের প্রতি কোনো ধরনের নির্যাতন না করে, তাদেরকে কোনো ধরনের হয়রানি না করে, তাদেরকে উইন করে তোমাদের দলে নিয়ে নাও। এরকম একটা মেসেজ অলরেডি প্রধান উপদেষ্টা ছাত্রদেরকে দিয়ে দিছে। আর ছাত্ররা যেহেতু আগে থেকেই চাচ্ছে যে জামাত ইসলাম তাদের সমমনা রাজনৈতিক দল, তারা আগে থেকেই চাচ্ছে যে জামাত ইসলাম এবং অন্য ইসলামিক দলগুলোকে এক করে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তো তারা আশাবাদী যে ওই নির্বাচনে তারা জয়ী হয়ে আসতে পারবে। অতএব এটা ভবিষ্যৎবাণী করা যায় যে আগামী নির্বাচনে জামাত ইসলামী, ইসলামিক আন্দোলনগুলো সহ ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল আসবে, তারা একটা জোটবদ্ধভাবে নির্বাচন করতে পারে এবং সেই নির্বাচনে তাদের জয়ী হয়ে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না কোনোভাবেই। যেহেতু বড় দুইটা রাজনৈতিক দলের বিরুদ্ধে অনেক অভিযোগ, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থাকছে, তাদের বিরুদ্ধে তো অলরেডি অভিযোগ একেবারে আয়নার মতো সামনে। আর বিএনপি একেবারে তরতাজা যে অপরাধগুলো করে গেছে 5 তারিখের পরে, সেই অপরাধগুলো কিন্তু মানুষকে অতিষ্ঠ করে ফেলছে। মানুষ খুবই বিরক্ত। আসলে সাধারণ ভোটার যারা, তারা এই ধরনের রাজনৈতিক হানাহানি কোনোভাবেই পছন্দ করে না। তো তারাও চাচ্ছে, যা সাধারণ মানুষের অধিকাংশ মানুষ কিন্তু এখন জামাতমুখী, তারা চাচ্ছে যে জামাত ইসলামের মতো তৃতীয় পক্ষ, যারা ইতোপূর্বে সরকারে ছিল না, সরকার গঠন করতে পারে না, এরকম একটা রাজনৈতিক দল বাংলাদেশে নেতৃত্ব দেখ, এটা সাধারণ মানুষের, অধিকাংশ মানুষের চিন্তা ভাবনা। সুতরাং যদি এই ছাত্ররা, জামাত ইসলামী, ইসলামী দলগুলো সবাইকে একসাথ করে নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারে, তাহলে এটা বলাই যায় যে আগামী নির্বাচনে তাদের জয়ী হয়ে আসার সম্ভাবনা খুব বেশি। এটার বাস্তবতা কতটুকু সেটা দেখার জন্য আমাদেরকে আসলে নির্বাচনের পরিপূর্ণ ডিক্লেয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এইটা কতটুকু বাস্তবায়িত হয়, বা জামাত ইসলামী সহ অন্য ইসলামিক দলগুলো এবং ছাত্রদের যে টুকিটাকি মত পার্থক্য আছে সেগুলো দূরীভূত করে তারা কতটুকু একীভূত হইতে পারে, একজোট হয়ে কিভাবে নির্বাচন করতে পারে বা পারবে কিনা, সেটা আসলে আরো পরে বলা যাবে। কিন্তু প্রাথমিক পর্যায়ে এখন বলে দেওয়া যায় যে তারা একজোট হওয়ার জন্য তাদের অধিকাংশ নেতাকর্মী ঐক্যমত্যে পৌঁছেছে এবং তারাও চাচ্ছে যে ঐক্যমত্যের ভিত্তিতে একটা তৃতীয় রাজনৈতিক জোট গঠন করে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।